অ্যাসিডের ব্যাপার সম্পর্কে মানুষের একটি ভুল ধারণা রয়েছে। মানুষ সবসময় শরীরের কষ্টের সঙ্গে অ্যাসিডের যোগসাজশ খুঁজে বের করে, আর বুকের ব্যথা হোক আর মাথার ব্যথা হোক, যে কোনো কারণ দেখলেই অ্যাসিডের ওষুধ খেয়ে ফেলে। কিন্তু অতিরিক্ত অ্যাসিডের ওষুধ কিন্তু আমাদের শরীরের জন্য মোটেও ভালো নয়। আদৌ এটি অ্যাসিডের জন্য হচ্ছে না অন্য কোনো কারণের জন্য হচ্ছে, সেই বিষয়টি বোঝার চেষ্টা করুন। কারণ ইচ্ছেমতো অ্যান্টাসিড বা প্রোটন পাম্প ইনহিবিটার যদি শরীরে ঢোকে, তাহলে কিন্তু শরীরের সমস্ত সিস্টেমের উপরে প্রভাব ফেলবে। তাই মুড়ি মুড়কির মতন যদি আপনি প্রোটন পাম্প ইনহিবিটার বা অ্যাসিডের ওষুধ খান এবং এই বদ অভ্যাসটি তৈরি করেন, তাহলে বুঝবেন আপনি বিষ খাচ্ছেন। যদিও গলা বুক জ্বালা করা হাইপার অ্যাসিডিটি, কিন্তু হাইপার অ্যাসিডিটির কারণটা কি সেটা আগে খুঁজে বের করুন, আর সেজন্য অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। যখন তখন খাবার খাওয়া, মশলাদার খাবার বা ভাজা খাবার, ফিজিক্যালি মুভমেন্টের অভাব বা এক নাগাড়ে চুপচাপ যদি বসে থাকেন, তাহলে কিন্তু আপনার অ্যাসিডিটি বাড়তে পারে। অতিরিক্ত মানসিক চাপ, ধূমপান বা মদ্যপানের মতন সমস্যা থেকেও কিন্তু অ্যাসিডিটি হতে পারে। আমিষ খাওয়ার প্রতি আপনার আলাদা যদি ঝোঁক থাকে, তাহলে কিন্তু অ্যাসিডিটি কোনোভাবে কমাতে পারবেন না। এছাড়াও ইচ্ছামতো ব্যথার ওষুধ যদি খান, তাহলে অ্যাসিডিটি তো হবেই। আর এই সমস্ত কারণগুলি বুঝে শুনে আপনাকে অ্যান্টাসিড খেতে হবে। বেশিরভাগ মানুষের ধারণা অ্যান্টাসিড খেলেই এই সমস্যার সমাধান হবে, কিন্তু অ্যান্টাসিড সাময়িক সমস্যার সমাধান। প্রকৃত অর্থে আপনার খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন না। আর দিনের পর দিন আপনি যদি অতিরিক্ত তেল মশলাযুক্ত খাদ্য, রোল, চাউমিন এই খাবারগুলো যদি খেতে থাকেন, সেই সাথে মদ্যপান, স্মোকিং, তাহলে পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসারের মতন সমস্যা কিন্তু আসবে। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজের মতন কিন্তু সমস্যা বাড়তে থাকবে। পেটে টিউমার থাকলে অ্যাসিডিটির সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে। তাই কারণকে আগে খুঁজে বের করুন, আর তা না হলে অতিরিক্ত অ্যান্টাসিড আপনার জীবন কেড়ে নিতে পারে। আর সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত, আর আপনারা দেখছেন সুব্রত হেলথ। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। অ্যাসিডের সমস্যা থাকলে আপনাদের বেশ কিছু নিয়মকানুন মেনে চলা উচিত, আর তা না হলে অতিরিক্ত যদি আপনারা অ্যান্টাসিড খেতে থাকেন, তাহলে হিতে বিপরীতই ঘটবে। অতিরিক্ত অ্যান্টাসিড আমাদের আয়ুকে কমিয়ে দেয়, বাড়িয়ে দেয় হৃৎপিণ্ডের রোগের আশঙ্কা। সম্প্রতি ওয়াশিংটন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন বিভাগের এক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত অ্যান্টাসিড কিন্তু আপনার হাড়কে ভেঙে ফেলতে পারে বা অস্থি ভঙ্গুরের রোগ চলে আসতে পারে। তাই অস্টিওস্পোরোসিস কিন্তু একটা কারণ হবে। কিডনির অবস্থা ধীরে ধীরে খারাপ হতে পারে। এছাড়া হৃদযন্ত্রের কার্যকারী ক্ষমতা অনেকটাই কমবে। বহু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে ঠিকই, কিন্তু অতিরিক্ত অ্যান্টাসিড কিন্তু আপনাকে নীরব ঘাতকের মতো মৃত্যুর দিকে ঠেলে দেবে। কারণ প্রেসক্রিপশন ছাড়া আপনারা দিনের পর দিন এই ঘটনাটি ঘটিয়ে থাকেন। H2 ব্লকারের মতন অ্যান্টাসিড আপনারা যদি দিনের পর দিন খেতে থাকেন, তাহলে অ্যানিমিয়ার মতন সমস্যা কিন্তু চলে আসতে পারে। তাছাড়া এই সমস্ত ওষুধের যে উপাদানগুলি কিডনিতে জমা হবে এবং কিডনির কলাকোষকে নষ্ট করবে। শরীরের অক্সিজেনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকবে এবং তাতে হৃৎপিণ্ডের গতি বাড়বে এবং হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কমবে, রক্তচাপও বাড়বে। বেশিরভাগ অ্যান্টাসিডের মধ্যে রয়েছে যেমন ক্যালসিয়াম কার্বনেট, যা আপনার কোষ্ঠকাঠিন্যকে বাড়াবে এবং শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম কার্বনেট অম্বল কমানোর চেয়ে বাড়িয়ে দিতে পারে। অ্যান্টাসিডের মধ্যে থাকছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, তাও কিন্তু কোষ্ঠকাঠিন্য বাড়াতে পারে। পাশাপাশি কিডনির সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে। রক্তের ফসফেটের পরিমাণ কমিয়ে দেয় এবং শরীরকে নিস্তেজ করে দেয় এবং কাজের প্রতি আপনার অনীহা তৈরি হয়। এছাড়া মানসিক ব্যাধিতে আপনারা ভুগতে পারেন। অ্যালজাইমারের মতন সমস্যা কিন্তু চলে আসতে পারে অতিরিক্ত অ্যান্টাসিড খেলে। তাছাড়া ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড কিন্তু এক ধরনের অ্যান্টাসিড, তাই ডায়রিয়ার প্রকোপ বাড়বে, কিডনির সমস্যাও কিন্তু বাড়াতে পারে এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড। অ্যান্টাসিডে থাকে সোডিয়াম বাইকার্বনেট, রক্তের মধ্যে থাকা নুনের যে প্রকৃতি সেটাকে বদলে দিতে পারে। প্রচুর পরিমাণে অ্যান্টাসিড খেতে থাকেন, মস্তিষ্কের ক্ষতি হতে পারে।
অ্যালজাইমারের পাশাপাশি ডিমেনশিয়ার মতন সমস্যা চলে আসতে পারে। অতিরিক্ত অ্যান্টাসিড যদি আপনার শরীরে আসতে থাকে তাহলে মিল্ক অ্যালকালি সিনড্রোম তৈরি করে, অর্থাৎ রক্তে অতিরিক্ত ক্যালসিয়াম পৌঁছে যায়, যা কিডনি ফেলিওরের জন্য যথেষ্ট। শুধু তাই নয়, দিনের পর দিন অ্যান্টাসিড ব্যবহার করলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়বে, দীর্ঘস্থায়ী মাথা যন্ত্রণা এবং হাড়ের রোগ চলে আসবে, পেশির ক্ষমতা হারিয়ে ফেলবে এবং পাকস্থলীতে আলসার এবং ক্যান্সারের সম্ভাবনা বাড়তে থাকবে। আর কারণ না খুঁজে একেবারে নির্বোধের মতন যদি অ্যান্টাসিড খেতে থাকেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আপনার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তাই সেক্ষেত্রে বলবো বুঝে শুনে আপনাদের খেতে হবে। অ্যাসিডের ভয়ে খাবার দাবার বন্ধ করে দিলে তাতেও কিন্তু বিপদ বাড়বে। তাই যথেষ্ট পরিমাণ জল খান, সেই সাথে ভেষজ খাবার দাবারগুলোর প্রতি খেয়াল রাখুন, যেমন কলা, আপেল, গোটা ফল ধুয়ে খান, ডিম সিদ্ধ অবশ্যই খান। যদি ফাস্ট ফুড খেতে ইচ্ছা হয়, চাইনিজ ফুড খেতে ইচ্ছা হয়, তাহলে মনোসোডিয়াম গ্লুকোমেটের মতন বস্তুকে বাদ দিয়ে খান। ডিপ ফ্রাই করা খাদ্য থেকে দূরে থাকুন। খাবার আগে অবশ্যই হাত মুখ ধুয়ে ফেলুন। অনেকে বারবার খালি পেটে বিস্কুট খান, বিস্কুটের বদলে আপনারা কলা, ছোলা, মুড়ি, বাদাম এগুলো খান। তাই কিছু কিছু নিয়ম মেনে চললে অ্যাসিডের সমস্যা কিন্তু অনেকটাই কমবে। এবং সেই সাথে আপনারা অবশ্যই চা, কফি, সিগারেট এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। তাই জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসকে যদি পরিবর্তন করতে পারেন তাহলে মুঠো মুঠো অ্যান্টাসিড খাওয়ার কোনো দরকার হবে না। তাছাড়া ঘুমানোর ব্যাপারটি আপনারা মাথায় রাখুন। খাদ্য গ্রহণের অন্তত 3-4 ঘন্টা মধ্যে আপনারা ঘুমাতে যাবেন না। খাদ্য গ্রহণের পরে আপনারা অবশ্যই কিছু না কিছু হাঁটাচলা করুন, তাহলে হজমটা ভালো হবে। শোয়ার ভঙ্গিমার উপরেই কিন্তু অনেক সময় অ্যাসিডিটি তৈরি হতে পারে। তাই উঁচু বালিশে আপনারা শোবেন না, কিন্তু মাথাটা একটু উঁচু করে পেটটি একটু নিচের দিকে রাখলে অনেকটা ভালো ফল পেতে পারেন। সেক্ষেত্রে খাটের সামনের দিকের পায়াটি একটু উঁচু করে নিন, তাহলে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। আর সকলের এক খাবারে কিন্তু গ্যাস হয় না, তাই খাদ্য পরিবর্তন করে দেখুন কোন খাবার আপনার জন্য সুইটেবল। এবং মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, কারণ দুশ্চিন্তা কিন্তু অ্যাসিডিটির মূল কারণ হতে পারে। তাই এই সমস্ত বিষয় খেয়াল রেখে আপনাদের এগোতে হবে। প্রাথমিকভাবে যদি আপনারা অ্যাসিডিটিকে কোনোভাবেই সামলাতে না পারেন তাহলে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ভালো হজমের জন্য খাদ্য তালিকাতে দই রাখুন, কারণ এতে আছে প্রোবায়োটিক, যা গ্যাসের সমস্যাকে কমাতে পারে। তাছাড়া পেঁপেকে আপনারা খাদ্য তালিকাতে রাখুন, এর মধ্যে থাকা এনজাইম হজম শক্তিকে বাড়াবে। ফলের মধ্যে কলা এবং কমলা অর্থাৎ কমলা লেবু অত্যন্ত ভালো, কারণ পাকস্থলীতে অতিরিক্ত সোডিয়ামকে দূর করতে সাহায্য করবে এবং এর মধ্যে সলেবল ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করবে। আদার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, যা পেট ফাঁপা বা গ্যাসকে অনেকটাই কমাবে। তাই আদা কুচি এবং হালকা লবণ দিয়ে খেতে পারেন। লবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ সম্পন্ন উপাদান, তাই খাবার পরে এক টুকরো লবঙ্গ আপনি মুখে রাখুন, তাতে অতিরিক্ত অ্যাসিডের ভাব কমবে। এছাড়া অ্যালোভেরা জুস প্রত্যেকদিন খালি পেটে 20 ml করে খেলেও কিন্তু ভালো ফল পাবেন। পুদিনা পাতা এবং রসুনও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল নিয়ে আসতে পারে অতিরিক্ত অ্যাসিড কমানোর জন্য। এবং যদি আপনার ক্ষমতা থাকে তাহলে ডাবের জল খেতে পারেন, যা আপনার গ্যাস অম্বলকে কমাতে পারবে। তাই প্রাকৃতিক উপায়গুলিও আপনাদের মাথায় রাখতে হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।